বেরিয়ে পড়লাম আবার একটি ভ্রমণ যাত্রায়। ভ্রমণ মানেই আনন্দের। আজকের এই যাত্রাটি হবে কাটিহার জাংশন থেকে নিয়ে মুজফ্ফরপুর অবধি, অর্থাৎ বিহারে শুরু, বিহারেই শেষ। এখন রয়েছি কাটিহার জংশনের ঠিক সামনের দিকটায়। এর সামনের দিকটা বেশ বড় এরিয়া নিয়ে বিস্তৃত, খুব সুন্দর এরিয়া নিয়ে রয়েছে এর ফ্রন্ট ভিউটা আর কি। সামনেই রাখা রয়েছে একটি পূর্ব চালিত স্টিম ইঞ্জিন। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোনোর দিকটা আর কি। আমাদের ভারতবর্ষে যতগুলো রেলওয়ে স্টেশন রয়েছে সেগুলোর মধ্যে খুব কম স্টেশনই রয়েছে যেগুলোতে মানে দুদিক দিয়েই যাতায়াত করার সুবিধা রয়েছে। অর্থাৎ কোনো স্টেশনে যদি 5টি প্ল্যাটফর্ম থাকে তার 1 নম্বর দিয়েও মানে বাইরে বা ভেতরে যাওয়ার রাস্তা রয়েছে, 5 নম্বর দিয়েও বাইরে বা ভেতরে যাওয়ার রাস্তা রয়েছে। ফাইনালি আমি এগিয়ে চললাম স্টেশনে প্রবেশ করার দিকে, আর জংশনের মধ্যে প্রবেশ করেই এলাম। কিছু লোককে দেখতে পেলাম তারা দৌড়িয়ে স্টেশনের দিকে প্রবেশ করতে চলেছে আর কি। আমার মনে হয় ট্রেন তাদের ছুটে যাচ্ছে। আর এভাবেই হাঁটতে হাঁটতে আমি বেরিয়ে গেলাম শেষের অন্য পারে আর কি, যেদিক দিয়েও স্টেশনে আসার বা যাওয়ার রাস্তা রয়েছে। আমার খুব সুন্দর লাগলো। আরেকবার সবাইকে বলে দিই যে ভারতবর্ষের মধ্যে খুব কম এরকম স্টেশন রয়েছে যেসব স্টেশনের দুদিকটাতেই ওপেন রাস্তা রয়েছে। আর এই দিকটাতে রয়েছে একটা সুন্দর মন্দির, আর তার পাশ দিয়েই রয়েছে স্টেশনে ভেতরে আসার রাস্তা। স্টেশনের ভেতরে আসার সময় আমি লক্ষ্য করলাম বেশ কিছু লোক এখানে স্টেশনের মেঝেতেই বসে ঘুমিয়ে পড়েছে। আমার মনে হয় রাতটা তারা এখানেই অতিবাহিত করবে। আমার দেখে খুব করুণ লাগলো আর কি, কিন্তু কী বা করতে পারি। তাই এগিয়ে চললাম সামনের দিকে। সামনের দিকে গিয়ে লিফট দেখতে পেলাম, ভারতীয় রেলের লিফট। একটা চালু তো আরেকটি বন্ধ। বাহ, কি দারুণ! তাই আমি অবশেষে সিঁড়ির রাস্তাটাকেই বেছে নিলাম ভেতরে যাওয়ার জন্য। যদিও মাঝখানে একটি র্যাম্প অকো ছিল, বাট লাগেজ থাকলে ঠিক ছিল, বাট আমার সঙ্গে খুব হালকা লাগেজ ছিল, তাই আমি সিঁড়ির রাস্তাটি বেয়ে উপরে উঠে গেলাম। স্টেশনে পৌঁছতেই বারবার শুনতে পাচ্ছিলাম আম্রপালি এক্সপ্রেসের অ্যানাউন্সমেন্ট, যেটি 3 নম্বর স্টেশন থেকে ছাড়বে। তাই আমি এগিয়ে চললাম সেই 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। ফাইনালি আমি পৌঁছে গেলাম। কাটিহার স্টেশনে প্ল্যাটফর্ম নাম্বার 2 থেকে 3 যাওয়ার দিকটায় বেশ কিছুটা ব্রড এরিয়া ক্রস করে যেতে হয় আর কি। আমি এখানকার লোকাল লোকেদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি প্রথমে এখানে 2টোই স্টেশন ছিল, পরে এই প্ল্যাটফর্ম নম্বর 3, 4, 5, 6, 7, 8 এগুলো এক্সটেন্ড করা হয়েছে। তাই দুদিকেই যেহেতু এখানে মানে রাস্তা ছিল তার জন্য দুদিকেই রুম বানানো ছিল। তাই এই 3 নম্বর আর 2 নম্বর প্ল্যাটফর্মের মাঝখানের গ্যাপটা অনেক বেশি, তবে সত্যি দেখতে ভালো লাগলো। ফাইনালি আমি পৌঁছে গেলাম 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। যেখানে পৌঁছালাম সেখান থেকে ট্রেনের স্লিপার কোচ শুরু হয়েছে। আমার টিকিটটি ছিল 3 টায়ার এসিতে, তাই আমি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। সামনের দিকে এগিয়ে যেতে যেতেও দেখতে পেলাম বেশ কিছু লোক প্ল্যাটফর্মেই এই ঠান্ডার মধ্যে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। ঠান্ডায় আমার নিজেরও হাত কাঁপছিল, বাট ট্রাইপডটিকে শক্ত করে ধরে কোনো রকমে ভিডিওটি করেই ফেললাম। এই ঠান্ডার মধ্যেই গুটি গুটি পায়ে খোলা আকাশের নিচ দিয়ে এগিয়ে চললাম নিজের সিট নম্বরের দিকে। আরেকটু এগিয়ে যেতেই দেখতে পেলাম একটি পুরনো বট গাছ, আর বট গাছের নিচে এত পটি যেন একটুও জায়গা নেই। সেদিকে বেশি ভ্রুক্ষেপ না করে আমি একটু দ্রুত তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। আসুন জেনে নিই কাটিহার স্টেশন সম্পর্কে কিছু তথ্য। ভারতবর্ষের মধ্যে 1900 সালের আগে যেসব স্টেশন তৈরি হয়েছে তাদের মধ্যে কাটিহার একটি। 1889 সালে ইস্টার্ন রেলওয়ে হিসাবে কাটিহার স্টেশন তৈরি হয়। 2016 সালে এটি ইলেকট্রিফাইড করা হয়। আর রিপোর্ট অনুযায়ী প্রতিদিন এখানে প্রায় 1 লাখ লোক যাতায়াত করেন। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, আর উঠে পড়তেই দেখলাম একটা অস্বাভাবিক দৃশ্য যা আগে কখনো দেখিনি। ট্রেনের অ্যাটেন্ডেন্স ওখানেই দাঁড়িয়ে বেডশিট, পিলো কভার, কম্বল এক এক করে ডেকে ডেকে ডিস্ট্রিবিউট করেই চলেছে। আমি বুঝতে পারলাম না যে ব্যাপারটা এরকম কেন।
পরে আমি যখন নিজের বেডশিটটা নেওয়ার জন্য এলাম তখন উনি বললেন যে আমি ট্রেনে ওঠার পর থেকে এটা আমি সিস্টেমটা চালু করিনি, এটা উৎসুক জনতা নিজেই এসে বলছে আমার কভারটা দিয়ে দাও। তো সবাই এক এক করে নিয়ে যাচ্ছে, তাই আমি দাঁড়িয়ে থেকে দিয়েই যাচ্ছি। তো আমার বেশ চালাক মনে হলো অ্যাটেন্ডেন্সকে, আমিও নিয়ে এসে নিজের বেডটাকে ঠিক করে আমি ওখানেই জাস্ট টায়ার্ড ছিলাম, ঘুমানোর ব্যবস্থা করলাম। ট্রেনে উঠেই আরেকটা জিনিস আমি খুব ভালোভাবে লক্ষ্য করলাম যে এই ট্রেনের সিটের কালারটা একটু আলাদা। আমি এতদিন যেসব ট্রেনে ট্রাভেল করেছি এই টাইপের কালার এবং ট্রেনের ফ্লোর ম্যাটের কালারটাও আলাদা, এই টাইপেরটা আজ অবধি দেখিনি। এটা একটা নতুন এক্সপিরিয়েন্স হয়ে থাকলো আম্রপল্লী এক্সপ্রেসে। বাহ, খুব দারুণ। আরেকটা খুব সুন্দর মজাদার ইনসিডেন্ট এই জার্নিতে হয়েছিল। আমার যে সামনের যে কো প্যাসেঞ্জার, ওনাকে আমি রিকোয়েস্ট করেছিলাম যে মুজফ্ফরপুর আসলে আমাকে একটু জাগিয়ে দিও যদি ঘুমিয়ে থাকি। তো উনি স্বাভাবিকভাবেই নিজেও বললেন যে না, যদি আমিও ঘুমিয়ে থাকি আমাকেও জাগিয়ে দিও। বাট মুজফ্ফরপুর এসে যাওয়াতে ওকে আমি জাগাতে গেলে ও কোনো রকমে উঠেনি, ও আমাকে বললো না একটু আমাকে ঘুমোতে দাও। সুতরাং ও থেকে গেল ট্রেনেই। আর আমি পরের দিন সকালে নেমে পড়লাম মুজফ্ফরপুর স্টেশনে। উফ, কি ঠান্ডা! ঠান্ডায় পুরো হাত পা যেন জমে যাচ্ছিল। একদম ভোরের পিক টাইম, 5:43। উফ, কি ঠান্ডা! স্টেশনের বাইরে যাওয়ার জন্য আমি এই ঠান্ডার মধ্যেই পা বাড়ালাম। পা বাড়াতেই কিছুটা দূর গিয়েই দেখতে পেলাম বাইরে কিছুজন লোক এই ঠান্ডা থেকে বাঁচার জন্য আগুন পোহাচ্ছে। দেখে মনে পড়ে গেল ছোটোবেলার স্মৃতিগুলো, যে ছোটোবেলায় আমাদের বাড়ির বড়রাও এভাবেই আগুন পোহাতো। বাহ, কি দারুণ! তবে থেমে থাকা যাবে না, আমাকে বেরিয়ে যেতে হবে এখান থেকে আরও প্রায় 30-40 কিলোমিটার। তাই আমি সামনের দিকে আরও হাঁটতে লাগলাম। তবে এই স্টেশনেও দেখতে পেলাম বেশ কিছুজন লোক স্টেশনের মধ্যেই ঘুমিয়ে রয়েছে। এই শীতের মধ্যে কিভাবে যে চাদর গায়ে মুড়ি দিয়ে কিভাবে যে রাতটা পার করে তারা আজকের সকালটা করলো তারাই ভালো জানে। উপরওয়ালা কাকে কিভাবে রেখেছে তা উপরওয়ালাই ভালো জানে। ফাইনালি স্টেশনের বাইরে বেরিয়ে পড়লাম। এই হচ্ছে মুজফ্ফরপুর জাংশন। এটি কাটিয়াহার থেকেও আরও পুরনো স্টেশন। এটি তৈরি হয় 1884 সালে, আর পুরো স্টেশনটি ইলেকট্রিফাইড হয় 2010 সালে। রিপোর্ট অনুযায়ী এখানে প্রায় প্রতিদিন 3.5 থেকে 4 লাখ লোক যাতায়াত করেন। এখান থেকে আমাকে যেতে হবে মুজফ্ফরপুর সরকারি বাস স্ট্যান্ড। সেখান থেকে আরও প্রায় 30 কিলোমিটার যাওয়ার পর আমি গন্তব্যস্থলে পৌঁছব। বাস স্ট্যান্ড যাওয়ার জন্য আমি চাইলে অটো বা টোটো করতেই পারতাম, বাট আমি রিক্সায় যাওয়া পছন্দ করলাম। এই অতিরিক্ত ঠান্ডার মধ্যেও আমি দেখতে পেলাম বেশ কয়েকজন রিক্সাওয়ালা স্টেশনের বাইরে ওয়েট করছিল। তাদের মধ্যেই কোনো একজনকে আমি রেট জিজ্ঞাসা করে উঠে পড়লাম। এগিয়ে যেতে লাগলাম বাস স্ট্যান্ডের দিকে। বাহ, দারুণ একটা অনুভূতি মনের মধ্যে ছিল। রিক্সাওয়ালাটি এত ঠান্ডার মধ্যেও একটা শার্ট পরে রয়েছে, তার ভিতরে একটা গেঞ্জি, পরনে লুঙ্গি এবং হালকা চটি, জুতো নয়, আবার কানে যে টুপিটা পরে রয়েছে তার কানটাও আবার খোলা। এই ঠান্ডার মধ্যে এভাবেই কাটিয়ে দিচ্ছে। ওর সঙ্গেই এই শহরের খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলতে বলতে এগিয়ে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডের দিকে। যারা ভিডিওটি দেখছো তাদেরকে একটা রিকোয়েস্ট আমি করব যে যদি কখনো কোথাও ট্রাভেল করো এই সব লোকেদের সঙ্গে, তাহলে প্লিজ তাদের সঙ্গে দর কষাকষি করবেন না। যদি সত্যিই সামর্থ্য থাকে 10 টাকা 20 টাকা এদেরকে বেশি দিয়ে যাবেন, কিন্তু কম করবেন না। এরা তো আর বড় বড় অট্টালিকা বানানোর জন্য কাজ করে না, এরা তো খাওয়ার জন্যই কাজ করে। দিন না, 10টি টাকা না হয় বেশি দিলেন বা 20টা টাকায় বেশি দিলেন, কি এমন হবে আপনার? আর এসবের মধ্যেই আমি পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। এখান থেকেই আমি বাস ধরবো। ফাইনালি আমি নেমে গেলাম। ওনার সঙ্গে যা রেট উনি বলেছিলেন তার থেকে একটু আমি বেশি দিলাম। উনি যথেষ্ট খুশি হয়ে আমাকে দেখিয়েও দিলেন যে আমাকে বাসটা কোথা থেকে ধরতে হবে। আমি সেদিকে এগিয়ে গেলাম এবং ফাইনালি বাসে উঠে পড়ে গন্তব্যস্থলের দিকে এগিয়ে যেতে লাগলাম। সো ফাইনালি আমি পৌঁছে গেলাম আমার ডেস্টিনেশনে। একটি লং পথ পাড়ি দেওয়ার পর, না সরি, লং পথ একদমই না, শর্ট পথ, জাস্ট ট্রেন, রিক্সা, বাস, তারপর রুম। ওয়াও, ফাইনালি অনেকদিন পর এখানে রিটার্ন করলাম। একটু অকওয়ার্ড তো লাগছেই,
বাট ঠিক আছে, অ্যাডজাস্ট তো করে নিতেই হবে, অ্যান্ড আই থিঙ্ক হয়েও যাবে। সো তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য প্রচুর ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।